সেটা ছেলে মেয়ের কথা যখন মনে ওঠে, তখন বাড়ির কথা মনে ওঠে যখন, তখন এমনি চোখে পানি এসে যায়। এই আর কি, এই ছেলেদের কথা মনে পড়ে। একটা ছেলে আর একটা মেয়ে মারা গেছে আমার। এখন 2 ছেলে আর 1 মেয়ে আছে। বৃদ্ধাশ্রমে আসতে হলো কেন আপনাকে? অনেক কাহিনী, বৃদ্ধাশ্রমে কেন আসছি, অনেক কাহিনী। একটু ছোট্ট করে শুনি আপনার কাছ থেকে। এই ওই আমাদের বিল্ডিং দিছে 6 তলা বিল্ডিং। আমার স্বামী থাকতে আমার ছেলেরা। তাই ও আমার স্বামী বলছে যে এরা আনা লাগে না আমার এই বিল্ডিং দিতে, আমার টাকা আনা লাগে না ব্যাংকের টাকা, কিন্তু এটা সরকারে দেখাইতে হবে। 6 তলা বিল্ডিং দেবো, দেখাইতে হবে। তারপরে ওই বিল্ডিং দিল, 50 লাখ টাকা মাত্র আনছে। আর আমার স্বামী বলছে যে আমার নিজের টাকায় হয়ে যায়, কিন্তু এটা আমার সরকারে দেখাইতে হবে। তারপরে এসে ওই ও- ওই বিল্ডিং দেওয়ার সময় আমার ছোট ছেলে, সে কন্ট্রাক্টারি করতো, সে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। কন্ট্রাক্টরি করতো, আর ওই বাড়ি কোনভাবে কোনটা করবে, ওই ইউনিট 4 ইউনিট নিয়ে কোনভাবে সাজাবে, কোনভাবে করলে সুন্দর দেবে, ওইগুলো করতো। আর আপনার ওই অ্যাক্সিডেন্ট করলো, তার ভিতরে অ্যাক্সিডেন্ট করে ফেলালো। ওই ছেলে জন্ম যখন নিছে তখন উন্নতি হলো, ছেলে যখন অবনতি হলো, যার অ্যাক্সিডেন্ট করে মারা গেল, তখন অবনতি হলো। আপনি যে তারপর বৃদ্ধাশ্রমে আসলেন আপনাকে কেউ বাধা দিলে? ছেলে না, মেয়ে এরকম? না, না, আমার মেজো ছেলে দিয়ে গেছে। মেজো ছেলে বলছে এইখানে, তখন ভাই বোনের টাকা পয়সা নিয়ে লাগলো। ভাই বোনে বিল্ডিং এর টাকা 50 লাখ টাকা ব্যাংকে কেউ দিল না, বড় ছেলেও দিল না, আর মেজো ছেলে দিল না। বড় ছেলে ভাবছে আমি একা নেব, আর মেজো ছেলে ভাবে আমি একা নেব। তারপরে আর কি কেউ দিতে পারতো, কেউ দেয় নাই। বড় ব্যবসা করতাম আমার স্বামী। তারপরে শেষে ওই আহ, স্বামীও মারা গেল। 1 বছরের মধ্যে স্বামী মারা গেল। তারপরে আর কি এই ওই ভাই বোনের টাকা পয়সা নিয়ে ভাগাভাগি করতে করতে, তারপরে আমি পড়ে গেলাম বড় ছেলের দলে। 2 মেয়ে 2 জামাই বড় ছেলের দলে, আর মেজো ছেলে আলাদা, বুঝছেন? তারপরে এই ওর দলে পড়ে গেলাম। এখন এই ভাই বোনের টাকা পয়সা নিয়ে লাগিয়ে এখন বড় ছেলে আছে, সেই বিল্ডিং এ আছে 1 ইউনিটে, আর সব ব্যাংক আলাদা, ব্যাংকের টাকা শোধ করে নেয়, 50 লাখ শোধ করে নেয়। তারপরে আপনার ওই মানে মাকে রাখার মতো এখন জায়গা নেই তাদের না, কাছে? না, এখন তারা একজন থাকে বাড়ি আর একজন থাকে ভাড়া। মেজো ছেলে দেখে শুনে আমার খোঁজ খবর নেয়। কিন্তু ওই যে আপনার বলছি যে এইখানে যে আমার এই 5 বছর পরছে আমি আসছি। বলছি যে আমার এইখানে যে দিয়ে গেলে আল্লাহর নাম নিয়া বাড়ি নিবি না, আমার কয় কি আমার দোষ দেয়, আমার আমার জন্য সবকিছু হয়েছে। বড় ছিল আমার দোষ দেয়, মেজো ছেলে দিয়ে দেয়। বুঝছে? আমার আমি ভাড়া থাকি, আমার মেজো ছেলে ভাড়া থাকে, আর বড় ছেলে এখন খোঁজ খবর নেয় না, আমার খোঁজ খবর নেয় না। ওই মেজো ছেলে বলে আমি ভাড়া থাকি। আল্লাহরে ডাকো যে আমি বাড়িতে ছাড়াতে পারি। এই কথাকেই আমার এখানে রাইখে গেছে। শেষে আমি ১ম আসতে চাই নাই। তারপরে না আসতে চাইলে আর কিছুদিন পর শেষে আমি বলছি তাই যাক, এখানে অনেক কালা কথা শুনবো, মন্দ কথা শুনবো, তা আমি আমারে সেই বৃদ্ধাশ্রমে দিয়ে মেজো ছেলে দিয়ে এখানে রাইখে গেছে। আর নেয় এই খবর। আগে নিত ৬ মাস পর পর আসতো। এখন ১ বছর পর ওই মেজো অনেক দূর তো, বেশি আসে গাড়িতে। মাজা ব্যথা, গিঁটি ব্যথা, হাঁটু ব্যথা। এইজন্য এই ১ বছর পর আসে। তা খবর নেয় মাঝে, মাঝে। বড় ম্যাডামের কাছে খবর নেয়। আজকে ঈদের দিন তাদের কথা মনে পড়ে না? হ্যাঁ, পড়ে তো, মনে পড়ে। কথা বলতে? অনেক বুড়োই তো, না কথা কই না। আমাদের মোবাইল তো রাখতে দেয় না। মোবাইল তো ম্যাডামের কাছে জমা। আমার যদি কথা বলতে হয় তা ম্যাডামের কাছে বলতে হবে যে আমি একটু কথা বলবো। তারা তো আজকে ব্যস্ত, বুঝছেন? তাই 2টা ছেলে আছে, মেয়ে আছে 2টা। আমার কথা আজকে একটু ভাবলো না, কেউ একটু ভাবলো।